যদি পায় ৫,০০০ উমরা দেয় নাকি ১,০০০-এর কাম উল্লে আমার তিস্তে দিল্লে খাড়ে না এলে তিস্তে বদে ইলে আমাদের ভাঙ্গি চুরি শেষ হয়ে যাচ্ছিল। সেই জন্য আমরা এখানে আসছি আজকে পানি উন্নয়ন অফিসে আমরা ঘিরেও করতে। আমার যদি এলে ব্যবস্থা না নেয় তাহলে আমরা এসে মোটামুটি ব্যবস্থা নেব। আমরা প্রোগ্রাম নিয়েছি যেখানে দরকার ১০০ বস্তাও হয় না, ১০টা বস্তা দিয়ে মানে সম্ভব হয়, সেখানে তারা ১,০০০ বস্তা বা ১০,০০০ বস্তা সেখানে দিচ্ছে। আর যেখানে আমাদের বস্তা দরকার খুব সেখানে তারা বস্তা দিচ্ছে না বা ওই কার্যক্রম করতেছে না। বাড়ি ভাঙা এখন তো লোকগুলো যা আমরা যে বসত করবো কি বাড়ি খাড়া করবে এর কোনো আমার স্থায়ী নাই। কতকগুলো লোক আমরা আস্থার ধারে নিয়ে ঘর খাড়া করেছি, কতকগুলো ওই আস্থানের জায়গার যে আমরা বাড়ি মাড়ি তোলা আসলে ওই জায়গাতেও আমরা যা করিয়েছি। এরপরে কথাটা হয়ে গেল আমরা বাড়ি ভাঙ্গন যদ্দূর আমার ভাঙ্গন হয়ে গেছে এরপরে আবারও যেগুলো যে বাড়ি আসছে এই বাড়িগুলো ভাঙার সম্ভাবনা আছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা আছেন ওনারা বিভিন্নভাবে আমাদের ওই তিস্তাপাড়ের মানুষদেরকে আশ্বাস দিয়ে আসতেছে যে আপনাদের হচ্ছে নদী ভাঙন রোধে আমরা পদক্ষেপ নেব, কিন্তু এখন পর্যন্ত ওনারা তেমন কোনো পদক্ষেপ নেয় নাই, যার ফলে হাজার হাজার মানুষের ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জনগণ যেটা প্রসেস নিয়ে আমরা চাঁদা কালেকশন করি ২২ লক্ষ টাকা দিয়ে আমরা একটা বাঁধ সৃষ্টি করছি। বাঁধ সৃষ্টি করার পর একটা সাইড বাঁধ যে আছে, সাইড বাঁধ দিয়ে ফিরে আবার নদী বাঁকা হয়ে যায়, আবার ওই বাঁধও শেষ হয়ে ধরছিল। গততে আমরা কি করছি বাঁশ টাস কালেকশন করি ওইটা বাঁধিছি, বাঁধিয়ে এখন এবার ভাঙি গেছে। এখন ওই বাঁধটা যদি আমরা এই আজকালকের ভেতরতে দিতে না পারি তাহলে আমার নদী আবার যেটুক জায়গা আছে ওইটুক জায়গা দিয়ে বেড়ে যাবে, চলে যাবে। হাজার হাজার হেক্টর জমি, ফসলি জমি এবং বাড়ি ঘর বাড়ি সব বিলীন হয়ে যাচ্ছে নদীপথে। তো তাই আমরা আজকে এই পানি উন্নয়ন বোর্ডে এসেছি ঘেরাও কর্মসূচি পালন করতে। আমরা এখানে বসে থাকবো, আমরা লিখিত নিয়ে তারপর যাব। চরগুলোতে তারা নিজেদের জমি নিজেদের বাড়ি রক্ষা করার জন্য নিজেদের টাকা দিয়ে তারা স্বেচ্ছায় বাঁধগুলো তৈরি করছে। এই বাঁধগুলো ভেঙে যাচ্ছে এবং তাদের ফসলি জমি হাজার হাজার হেক্টর জমি বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। এবং এই গত ৭ দিনের মধ্যে প্রায় ৪৬টি বাড়ি নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গেছে। কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা এই পরিদর্শন পর্যন্তই সীমাবদ্ধ। তারা কোনো রকম জিও ব্যাগ দিয়ে যে স্থায়ী টেকসই যে জায়গাগুলো দেওয়া দরকার সেগুলোতে তারা ওই চরে না গিয়ে তারা যেগুলো রাস্তা নদীর পাশে তাদের যাতায়াতের যেটা তাদের সুবিধা সেইখানে তারা এই প্রোটেকশনগুলো তারা করছে। অথচ যেখানে বাড়িঘর ভাঙছে, যেখানে আবাদি ফসলি জমি ভেঙে যাচ্ছে সেইখানে তাদের কোনো কার্যক্রম নাই। আমাদের ডানতি রক্ষাবাদ এবং বামতি রক্ষাবাদ, যেটা বামতি রক্ষাবাদটা আসলে লালমনিরহাটের অংশে, এখানে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় না বা নদীর। আর এর মধ্যবর্তী যে ফ্লাড প্লেন এলাকাটা বলি সেখানে তো বন্যার পানি উঠবে নামবে এবং এখানে যে চর অঞ্চলে যেহেতু নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে এখানে কিছু জায়গায় তো ভেঙে যাচ্ছে। সেটা হলো মধ্যবর্তী অঞ্চল, মানে বাঁধ না, বাঁধের কোনো অংশ না। আপনার ডান তীরে যে বলক কিছু জায়গায় স্লাইড করেছে সেটা আপনারা জানেন যে নদীর ডাইনামিক্স অনেক কঠিন। এখানে হয়তো নদী অনেক সময় ব্যাক হুইলিং হয়, মানে পানিটা ঘুরে, সেক্ষেত্রে যে ডাম্পিং জোন থেকে ব্লক সরে গেলে ক্ষতিগ্রস্ত হয়। তো সেক্ষেত্রে আমরা দ্রুত কিন্তু আপনারা দেখবেন যে গঙ্গাচড়ে একটা ৭-৮ মিটারে অল্প একটু জায়গা ব্লক নেমে যাচ্ছিল, আমরা কিন্তু তৎক্ষণাৎ যে অবস্থা দিয়ে ডাম্পিং করে এটা মেরামত করা হয়েছে। তো এটা ডিজাইন প্যারামিটারে যে আপনার হলো অ্যালং দ্য ব্যাঙ্ক আপনি যদি যে কাজ করেন এটা ক্ষতিগ্রস্ত, মানে এটা যেহেতু নদীর মধ্যে স্ট্রাকচার এটা, এবং সেটার আমরা মেরামতের জন্য ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে আমরা মেরামতের ব্যবস্থা নিই না। ভাঙ্গন যেখানে ভাঙ্গন মানে আছে এবং আপনার গুরুত্বপূর্ণ অবকাঠামো সেখানে কিন্তু আমাদের কাজও চলমান আছে, জিওব্যাগ ডাম্পিং চলমান রয়েছে। আর এছাড়াও যে চর অঞ্চলে যে ভাঙ্গন সেটা তো মানে অনেক লেন্থ জুড়ে ভাঙ্গন, তো সেক্ষেত্রে তো আমাদের বাজেটের রেস্ট্রিকশন আছে, আমাদের তো সীমাবদ্ধতা, সম্পদের সীমাবদ্ধতা আছে। আমাদের যে বরাদ্দ বা যে আমরা যে পরিমাণ বরাদ্দ পাবো সেটারে অপটিমাইজ ইউজের জন্য আমরা এটা প্রায়োরিটাইজ করে যেখানে অধিক ঝুঁকিপূর্ণ, যেখানে স্থাপনা রয়েছে সেখানে আমরা কাজ বাস্তবায়ন করতেছি।